हेलो फ्रेंड, वेलकम टू योर यूट्यूब चैनल मातृभूमि। आमी विश्वजित। आज आमी पुरी टूरेर लास्ट एपिसोड निये चले एसेछि। आज पुरी थेके बेरिये आमरा प्रथम कोणार्क मंदिर যাব এবং সেখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পুরী থেকে বেরিয়ে প্রায় 25 কিলোমিটার আসার পর আমরা সমুদ্রের ধারে দেখলাম একটা বড় গেট করে। এবছর থেকে আমার যতদূর মনে হয় কোণার্ক বিচ ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে। বিচের ধারে সারি সারি টেন্ট হাউস সাজানো এবং নানা রকম বিলাসিতা সুযোগ সুবিধা এখানে আছে। এই টেন্ট হাউসগুলি আগের থেকে আপনাকে বুকিং করে নিতে হয় ওয়েবসাইটের মাধ্যমে। এই ফেস্টুনগুলি দেখছেন, তার পিছনেই আছে টেন্ট হাউসগুলি এবং বাঁশের ব্যারিকেড দিয়ে গার্ড করে দিয়েছে। যারা টেন্ট হাউস বুক করেনি তারা সাধারণ মানুষ যাতে ওই দিকটাই না যেতে পারে তার জন্য ওই দেখুন সারি সারি কীরকম টেন্ট হাউসগুলো সাজানো। এখানে আপনি টেন্ট হাউসে বসে সমুদ্রের দারুণ অভিজ্ঞতা অনুভব করতে পারবেন। আমরা তাই একটু ঘুরে দেখে নিলাম। আর এখানে ঠিক বাজে 6:40। আমরা বেরিয়েছিলাম পুরীর থেকে 6টা নাগাদ। এখন দেখছেন সূর্যি মামা একটু সমুদ্রের ইয়ের থেকে উঠে দাঁড়িয়েছে। এই সুন্দর দৃশ্য আমরা দেখে ক্যামেরাবন্দি করে নিলাম। আর ওই দিকটায় অনেকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই দিকে আমাদের এন্ট্রি নেই। তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেটের সামনে কিছু বড়া এবং তেলে ভাজা বিক্রি করছিল, আমরা একটু খেয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম কোণার্ক মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় আরও 10 কিলোমিটার। আর কোণার্ক মন্দির যাওয়ার আগে আপনাকে অনেকটা দূরে পার্কিংয়ের জন্য আটকাবে। আপনারা ওইখানে পার্কিং না করে কোণার্ক মন্দিরের গেটের পাশেই সরকারি যে পার্কিং আছে সেখানে আপনি পার্কিং করবেন। ওইখানের থেকে এটা রেটটাও কম এবং এখানে সুযোগ সুবিধাও আছে। আপনি ওখানে করলে রাস্তার ধারে আপনাকে গাড়ি রেখে দিয়ে আসতে হতো, আর এটা প্রপার পার্কিং। এখানে আপনি বাথরুমও করে নিতে পারেন, তার জন্য আপনাকে পে করতে হয় 10 টাকা এবং ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। তাই এখান থেকে আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কোণার্ক মন্দির দেখতে। কোণার্ক মন্দির দেখার জন্য এই রাস্তাটা আমরা ধরে নিলাম। এখান থেকে সোজা কোণার্ক মন্দিরের চূড়া দেখাই যাচ্ছে। তাই এখান থেকে পায়ে হেঁটে আপনাকে যেতে হবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনেকটা মোটিভেশন করবে। আপনার কাছে কিছু না হলেও আমার কাছে সেটা অনেকটাই। তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এখন কোণার্ক মন্দিরটার সাইডগুলো সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে। আগে এতটা ভালো ছিল না। আগে অনেকটা সামনে পার্কিং গাড়ি দাঁড়াতো, পার্কিং করতো, কিন্তু এখন অনেকটা দূরে নিয়ে এসছে এবং সাইডগুলো ভালোভাবে সাজিয়েছে এবং এখানে একটা মিউজিয়ামও তৈরি করেছে। সেই মিউজিয়ামেও আমরা ঢুকবো। আমাদের সাথে ভূমিও পা মিলিয়েছে। আমরা এখন কোনো মিউজিয়ামের কাছে চলে এসেছি। এখানে ভিতরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা তাই একটু ঢুকে নিয়ে একটু ভিডিও করে বেরিয়ে পড়লাম।
কারণ আমাদের হাতে খুব একটা টাইম নেই, কারণ কোণার্ক মন্দিরে ওখানে অনেকটাই টাইম লাগে। কোণার্ক মন্দির ভিতরে ঢোকার জন্য টিকিট কেটে নিতে হয়, আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার। ভারতীয়দের জন্য 40 টাকা হলেও ফরেনারদের জন্য 600 টাকা। এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরে ঢোকার জন্য। মন্দিরে ঢোকার আগে অনেকগুলি গেট আছে, সেগুলোতে সব সেন্সর লাগানো। আপনার টিকিটে বারকোড দেওয়া আছে, সেটা স্ক্যান করে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা প্রবেশ করে গেলাম, আর এটাই সে বারকোড। এই মন্দিরটি 1300 শতাব্দীতে নির্মিত। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। এই মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি আজুবার তালিকাতেও রয়েছে। এই যে ম্যাপটা দেখছেন, কোণার্ক সূর্য মন্দিরের পুরো কমপ্লেক্সটার ম্যাপ দেওয়া আছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। মন্দিরটি ধূসর বেলে পাথরের বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। আজও ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য এবং কারুকার্য রয়েছে।
জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটা প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরে দাঁড়াগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানানো যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। ও মায়াদেবীর মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। সে সময় বহু দূর থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মা। এখন যেটাই যাচ্ছি সেটা হচ্ছে ছায়াদেবীর মন্দির। তার পিছনটায় আছে মায়াদেবী মন্দির, সেটা ধ্বংসাবেশ, আর এটাও সেই ধ্বংসাবেশেরই একটু অংশ। পুরো কোণার মন্দিরটা আপনাদেরকে দেখালাম। দেখে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এই রাস্তা দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। কোনার্ক মন্দিরের বাইরেরটা সারা বছর মেলা বসে থাকে। এখানে কাজু বিখ্যাত, কিন্তু এখানে কাজুর টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, তাই মেলাটা দেখে নিন। রাস্তার দু সাইডে
খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে। কোণার্ক মন্দির থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর কোথাও ঢুকবো না এবং রাস্তায় দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে নেব। এখানে গাড়ির ট্যাঙ্কি ফুল করে এবার আমাদের নিজেদের ট্যাঙ্কি ফুল করার জন্য এই হোটেলে ঢুকে পড়লাম। এখানেও খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। এবার রাত্রে সেই বিষ্ণুপুরে আমরা ডিনার করার জন্য দাঁড়িয়েছিলাম। আর মাঝে চা জল যেটা খেয়েছিলাম সেটা তো আলাদা। আর এই বিষ্ণুপুরের সেই বিখ্যাত গুপ্তা হোটেল, এই হোটেলের যেমন খাওয়া দাওয়া সেই রকম মালিকের ব্যবহার। আমরা রাত 12টা নাগাদ এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাও তিনি গরম গরমই আমাদেরকে খাবার দিয়েছিলেন। নিজে হাতে আমাদেরকে গরম গরম রুটি করে দিয়েছিলেন। সামনে ও পিছনে প্রচুর পার্কিং এর জন্য জায়গা আছে। আর এখানের খাবার দাবার খুবই ভালো। এখান থেকে পেড়া নিতে ভুলবেন না, পেড়ার টেস্ট খুবই সুন্দর। নিয়েছিলাম পনির বাটার মশলা আর গরম গরম রুটি, টেস্ট অসাধারণ। আপনারা যদি কখনো পুরী বা দীঘা যান তাহলে বিষ্ণুপুরের এই গুপ্তা হোটেলে দাঁড়িয়ে খাবার খেতেই পারেন। খুব টেস্ট এবং খুব ভালো ব্যবহার। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।